এটাই ছিল কিন্তু পাখি ওদের সাথে আমার এবারের মতো শেষ ভিডিও। তার কারণও অবশ্যই আমি বলবো, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাওয়ার পর কিন্তু মাকে খাওয়াতে বসে পড়েছি। তার আগে কিন্তু আমি দুজন পাখিকেই খাবার দিয়ে দিয়েছিলাম। ওরা ওদের সন্ধ্যের টিফিনটাও কমপ্লিট করে নিয়েছে। তো এখন চলে এসেছে আমার সাথে একটু গল্প করার জন্য আর আমাকে সঙ্গ দেওয়ার জন্য। সত্যি বন্ধুরা, এদের সাথে যখন আমি সময়গুলো কাটাচ্ছিলাম, আমার খুবই ভালো একটা সময় গিয়েছে বলতে পারো। তো অবধি আমি জানতাম না যে পরের দিন আমার পাখি ওরা চলে যাবে বাড়িতে। সকালবেলা যখন আমি জানতে পেরেছি যে পাখি ওরা আজই চলে যাবে বাড়িতে, তখন কিন্তু আমার মনটা অন্যরকম হয়ে গিয়েছিল। একদমই ভালো লাগছিল না এটা ভেবে যে ওদেরকে ছাড়াই এখন আমার দিনগুলো পার করতে হবে, কাজকর্মগুলো করতে হবে একা একাই। ওদেরকে তো বাড়িতে যেতেই হবে, যেহেতু ওদের পড়াশোনা আছে, স্কুল আছে, তো তার জন্য কিন্তু ওদেরকে আটকানো আমার ঠিক হবে না। তো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠেই কিন্তু আশিপাশি সব কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি। অনেকগুলো বাসন ছিল, সেগুলোকেই টুকটুক করে ধুয়ে নেওয়ার জন্য। তারপর কিন্তু আমি চলে যাব উঠোনটাকে ভালো করে ঝাড়ু দেওয়ার জন্য, কেননা অনেক দিন হয়ে গেছে আমাদের উঠোনটা ভালো করে ঝাড়ু দেওয়া হয় না, এবং উঠোনের মাঝখানে যে আগাছাগুলো আছে সেগুলোকেও কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে। আমাদের উঠোনের মাঝখানে কিন্তু ফাটল ধরে গিয়েছে, তো তার জন্য কিন্তু অনেক আগাছায় ভর্তি হয়ে যায়। তো কদিন পরই কিন্তু ভালো করে পরিষ্কার করতে হয়। যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু এই উঠোনটাকে তৈরি করা হয়েছিল, তো এখন কিন্তু অনেক বছর হয়ে গেছে, আর কদিনই বা ভালো থাকবে জিনিস। তো যাই হোক বন্ধুরা, টুকটুক করে কিন্তু উঠোনটাকেও ভালো করে ঝাড়ু দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি, যেহেতু আমার পাখি ওরা চলে যাবে, তো তার জন্যই কিন্তু কিছু গুছগাছ করার আছে, ওদের কাপড় চোপড়, সেই জন্যই কিন্তু আমি আর সময় বের করতে পারিনি ভিডিও করার। এটা হলো সন্ধ্যের পরের দৃশ্য। পাখি ওরা চলে যাওয়ার পর কিন্তু আমি এদিকে চলে এসেছি মাকে খাওয়ানোর জন্য। আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার মনটা কেমন হয়ে আছে। যখন আমি মাকে খাওয়াচ্ছিলাম তখন কিন্তু আমার অনেক বেশি মনে পড়ছিল আমার পাখির কথা। তখন কিন্তু ও এসে এখানেই বসতো আর আমার সাথে গল্প করতো, ক্যামেরাতেও একটু দুষ্টুমি করতো, সেগুলোই কিন্তু মনে করছি আর মাকে এদিকে টুকটুক করে খাওয়াচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আবারও যখন ভ্যাকেশন হবে তখন অবশ্যই আসবে ওরা, অবশ্যই তোমাদের সাথেও আমি শেয়ার করব ওদের ভিডিওগুলো। এই পর্যন্তই রইল বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।